ভূস্বর্গকে উত্তপ্ত করার চেষ্টা, যদিও জঙ্গি হামলার চক আবারও বানচাল হয়েছে। জানা গেছে জম্মু এবং কাশ্মীরে বিরাট সাফল্য এই ক্ষেত্রে নিরাপত্তা বাহিনীর এবং প্রচুর গ্রেনেড, আগ্নেয়াস্ত্র সহ পৌঁছে ধৃত 2 জঙ্গি। জানবো বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, কি জানতে পারছো? পেহেলগাঁও হামলার পর থেকেই গোটা কাশ্মীর জুড়ে কড়া তল্লাশি চলছে। আর আজকে খবর আছে সকালবেলা যে পুঞ্জের মাইজি সেক্টর এলাকায় জঙ্গিরা ঘাঁটি গিরেছে বলে খবর পায় গোয়েন্দারা। তারপরেই সেখানে অভিযান চালায় যৌথ বাহিনী। তারপরে আজমাবাদ এলাকার একটি বাড়ি থেকে বেশ কয়েকটি AK-47 এবং প্রচুর গ্রেনেড উদ্ধার হয়। সেই ঘটনায় ওই বাড়ির মালিক এবং তার এক সঙ্গী পাশের চাম্বের গ্রামের বাসিন্দা রিয়াজ আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। আর মালিক তারেক আহমেদ সমেত পুলিশরা জানতে পেরেছে যে দীর্ঘদিন ধরে সে জঙ্গি সংগঠনগুলোর সাথে যুক্ত এবং জঙ্গিদের তার বাড়িতে আশ্রয় দিত। মূলত লস্করে তৈবার হয়ে সে কাজ করতে বলে প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে। তারপর থেকেই তাকে জেরা করে আরো জানার চেষ্টা চলছে। যেটা অভিযোগ যে কাশ্মীরে একটা বড় জঙ্গি হামলার ছক করা হচ্ছিল, কারণ পেহেলগাঁও হামলার পরে অপারেশন সিন্দুরে লস্কর সহ বেশ কয়েকটি জঙ্গি সংগঠনের ঘাঁটি নষ্ট হয়েছে। তার প্রতিশোধ নিতেই কাশ্মীরে ফের জঙ্গি হামলা চক্রান্ত করা হচ্ছিল, কিন্তু আজকে সেনাবাহিনীর অভিযানে সেই ছক বানচাল হয়ে গেছে। ফলে এটা সেনাবাহিনীর একটা বড় সাফল্য বলেই মনে করা হচ্ছে। শতাব্দী, ধন্যবাদ। অর্থাৎ জম্মু কাশ্মীরের বন্দিপোরায় আবারও নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা করেছে এবং তার ফলে নাশকতার ছক কিন্তু ভেস্তে দিয়ে 2 পাক জঙ্গিকে খতম করেছে সেনা এবং কাশ্মীর পুলিশ। এলাকা ঘিরে এবার চলছে তল্লাশি অভিযান। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।